দরিদ্র কাকে বলে? খেতে পায় না, থাকবার জায়গা নাই, তাকে দরিদ্র? তাহলে তো রূপ সনাতনকে দরিদ্র বলতে হয়। কে গাছতলায় থাকে, মাদুকুরি করে খান, চানা চিবায়, শুষ্ক রুটি চানা চিবায়, প্রভু উপবাস, কোনদিন উপবাস থাকেন, কোনদিন শুষ্ক রুটি অথবা চানা চিবায়, এক এক বৃক্ষ তলে এক এক রাত্রিবাস। হ্যাঁ, তাহলে বলতে হবে না দরিদ্র? রূপ সনাতন রঘুনাথ গোস্বামী, সোজা করো তো একটু, যার বাবা তৎকালীন সময়ে 12 লক্ষ টাকা বাৎসরিক আয়, মহাপ্রভুর সময়ে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, সেই রঘুনাথ মাধুপুরী ভিক্ষা করে একেবারে হাঁটুর উপরে একটা বস্ত্র পরিধান করে, রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণে লিখন, প্রবল বৈরাগ্য। জগন্নাথের মহাপ্রসাদ যেগুলো আনন্দ বাজারে বিক্রি হয় না, সেইগুলো ঝুড়ি করে ফেলে দেয়, সমুদ্রে বয়ে যায় নালি দিয়ে। রঘুনাথ সেই নালি থেকে পচা অন্নগুলো তুলে জল দিয়ে ধুয়ে তার মাঝের যে শক্ত অংশটা, সেইটা একটা করে লবণ দিয়ে সেই এক গ্রাস গ্রহণ করে জীবন নির্বাহ করছে। মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ, রঘুনাথ আমাকে মাঝে মাঝে নিমন্ত্রণ করে প্রসাদ পাওয়াতো, কিন্তু এখন তো আর করছে না, কি করছে রঘুনাথ? বললেন, প্রভু আপনি যে বললেন ওই সিংহদ্বারে ভিক্ষা করা বেশ্যাবৃত্তি, রঘুনাথ ওটি ত্যাগ করেছেন, এখন ওই মহাপ্রসাদে বয়ে যায় সেইটাই ধুয়ে ধুয়ে ওইটাই 1-2 গ্রাস নিয়ে জীবন রক্ষা করছে। মহাপ্রভুর নেত্রে জল চলে। আহা রঘুনাথ, এত কষ্ট স্বীকার করছে তুমি। আজ রঘুনাথ গোস্বামী সেই অন্ন তার মুখে দেবেন, ঠিক মহাপ্রভু পৌঁছেছেন, পেছন থেকে তার মুখের গ্রাস নিজের মুখে তুলে দিলেন এবং বললেন, রঘুনাথ এমনি অমৃত তুমি নিত্য খাচ্ছ, আর আমাকে দাও না। রঘুনাথ পেছন দিকে ঘুরে দেখছেন মহাপ্রভু ঝরঝর করে কেঁদে ফেললেন, প্রভু এটি আপনার উপযুক্ত বস্তু নয়, এটি আপনার দেওয়ার বস্তু নয়। মহাপ্রভু বললেন, অমৃত তুমি খাচ্ছ, আমাকে দিচ্ছ না। রঘুনাথকে গরিব বলবেন, রূপ সনাতনকে গরিব বলবেন। আজ এই সুদামা গরিব না, কাকে বলে গরিব? নরোত্তম দাস ঠাকুর মহাশয় জানালে, গরিব সে, তিনি গরিব এই জগতে। অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন। এই জড় জগতের বস্তুতে অভিমানী আর ভক্তিহীন। মা দ্রাক্ষী, তার মুখ দেখবে না। যে ভগবত ভক্তিহীন, তার মুখ দেখা নিষেধ। মা দ্রাক্ষী, ক্ষীণ পুণ্য ব্যক্তির মুখ দেখতে নাই। কি করে বুঝবেন এইটি ক্ষীণ পুণ্য, এটি বৃহৎ পুণ্যশালী? বললেন, ভগবত ভক্তিহীনশ্চ জনা, যার ভগবানেতে ভক্তি নাই, জানতে হবে এটি ক্ষীণ পুণ্য ব্যক্তি। ক্ষমা করবেন, শাস্ত্রের বিচার জানাচ্ছি, এটা আমার ঘরের তৈরি বস্তু নয়। ক্ষীণ পুণ্য, ঈশ্বরে বিশ্বাস পুণ্যাত্মা জীবের হয়। ভগবত নামেতে বিশ্বাস, বৈষ্ণবেতে বিশ্বাস। বৈষ্ণবে জাতি বুদ্ধি, শালগ্রামে পাথর বুদ্ধি, রাধা কুণ্ডে তীর্থে সাধারণ বুদ্ধি, ভগবত বিগ্রহে কাঠ পাথর বুদ্ধি।
এগুলো স্বল্পপূর্ণ ব্যক্তি। নিত্য যারা প্রসাদ সেবী, প্রসাদ আস্বাদনের পূর্বে প্রণাম করছেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাবতারম রাজন বিশ্বাস নৈব যায়। মানে কি? মহাপ্রসাদ এক, গোবিন্দ ভগবদ বিগ্রহ, নাম ভগবদ বিগ্রহ। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্ম, নাম ব্রহ্ম, নাম ব্রহ্মণি বৈষ্ণবে, এই চারটি বস্তু দিলেন। স্বল্প পুণ্য যাদের, তাদের বিশ্বাস হবে না। তারা ডাল ভাত মনে করবে, প্রসাদকে ডাল ভাত, চরণামৃতে জল বুদ্ধি, বিগ্রহেতে পাথর বুদ্ধি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, রাধা কুণ্ডে পুকুর বুদ্ধি। বলে তো আমার বাড়িতে এরকম পুকুর আছে, রাধা কুণ্ডে চান করছে আর এই। তবে কেউ যদি রাধা কুণ্ডে স্নান করতে করতে নিজের বাড়ির পুকুরের কথা চিন্তা করে, আর কেউ যদি নিজের পুকুরে চিন্তা করতে করতে রাধা কুণ্ডে চিন্তা করে যে এইরকম রাধা কুণ্ডে এইরকম পুকুরে আমরা স্নান করেছি, বলুন ফল এক হবে? হ্যাঁ, সেই জন্য যস্য ভাবনা যাদৃশী সিদ্ধির ভবতি তাদৃশী। আপনার ভাবনাটাকে উন্নতভাবে করুন, উন্নত করুন, স্বচ্ছ করুন, নির্মল পরিষ্কার পরিষ্কৃত হবে, তাহলেই তো ভক্তি জগতে প্রবেশ হবে। সংকুচিত বুদ্ধি, সংকুচিত বিচার ভক্তিতে নিয়ে যাবে, উন্নত বিচার হওয়া যায়। যারা সেই মহান, তারা কত উদার, কত উন্নত, কত মহান, তাদের চিন্তা কত বিশাল। আমরা একটা ছোট্ট গণ্ডির মধ্যে আমি আমার এই মেয়েকে পড়ে আছি, কিন্তু যখন ভক্তি জগতে প্রবেশ করবেন তখন এই বিরাট বিশ্বই যেন আপনার কাছে ছোট্ট বলে মনে হবে। সেই জন্য আজ দরিদ্র ওই সুদামা নয়, মহাপ্রভু বললেন কৃষ্ণ ধন বিনা দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম। কৃষ্ণ ধন যার নাই সেই দরিদ্র। ভাগবত বললেন সকল ভুবন মধ্যে নির্ধনস্তে বিধন্য, যে শ্যাম হৃদয়ে শ্রী হরির ভক্তি রেখা, হরিরপি নিজ লোকম সর্বথা বিহায়, প্রবেশতি হৃদিতেশম ভক্তি সূত্র পরার্ধ। যার ভক্তি আছে এই জগতে তিনি ধনী। যস্যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চন, সর্বগুণ স্তোত্র সমাসতে সুরা, হরাব ভক্তস্য কুতো মহৎ গুণ, মনোরথিনা সতী ধাবতী। ভক্তি নাই, অনন্ত গুণ থাকলেও সেই গুণ সব বেগুণ নির্গুণ, কোনো গুণ নাই তার, ওই গুণের কোনো মূল্য নাই। কিন্তু কোনো গুণ নাই, হরি ভক্তি আছে, এই গুণেতেই সে পূজনীয়। অতএব আজ সুদামা নামাশ্রয়কারী, নামানন্দে মত্ত, বাড়িতে অভাব, পুত্র কন্যা স্ত্রীর মুখে অন্ন দিতে পারছে না, কিন্তু প্রসন্ন। আজ এই সুদামার ধর্মপত্নী সুশীলা তিনি জানতে পারলেন কৃষ্ণ হলেন আমার পতির পূর্ব মিত্র। তিনি দ্বারকা না সোনার মহলে থাকেন, সোনার রাজত্বে বাস করেন, আর তার মিত্র এমনি। তাই প্রার্থনা করলেন